হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ ২.৫ বছরের মান-অভিমান কাটিয়ে আমার শাশুড়ি মা অবশেষে আমাদের বাড়িতে। আর আমি এই মোমেন্টটা অনেকদিন ধরে দেখতে চেয়েছিলাম যে আমার মা, বাবা এবং আমার শাশুড়ি মা কবে একসাথে বসে তারা চায়ের আড্ডা দেয়। ফাইনালি আজকে সেটা হয়ে যাচ্ছে। আর এটা অনেক বেশি ভালো লাগছে আমাকে এই মোমেন্টটা। আসলে এটা স্মৃতি হয়ে থাকবে। তো এইদিকে আবার নার্গিসের দুলাভাই অর্থাৎ আমার ভাইরা ভাই, সে আবার অনেক ক্লান্ত মনে হয়। দেখো ঘুমিয়ে পড়ছে এসেই আরকি। যাই হোক আমি আর ডিস্টার্ব করলাম না। ডিস্টার্ব না করে নার্গিস আর আমি আমরা দেখতে গেলাম যে আসলে কি নিয়ে আসছে আমাদের জন্য, ১ম বার যেহেতু আসছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ১ বস্তা মুড়ি আর সাথে কলা, চিড়া, দই, মিষ্টি আর যাই হোক অনেক কিছু নিয়ে এসেছে। আর সাথে আমার বাবা-মায়ের জন্য আর তাদের বাড়ির গাছের আরকি পাড়ানো সুপারি নিয়ে আসছি। এতে আমি অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি খুশি। নার্গিস কিন্তু ওর আম্মুর দেওয়া জিনিসগুলো আলমারিতে ঢোকানোর কাজে ব্যস্ত এবং অনেক বেশি খুশি আসলে ওর আম্মু আসছে আমাদের বাড়িতে। আর এদিকে আমার দুলাভাই এবং নার্গিসের দুলাভাই দুজনে বসে অনেক গল্প করছে আর আমার এখানে কোনো ভূমিকাই নেই। আমি ডাল মে কুচ কালা হ্যায়। যাই হোক ওরা নিজেদের মতো কথা বলছে, আমার সঙ্গে কোনো কথাই বলছে না। ফাইনালি আমার শাশুড়িমার সঙ্গে প্রায় ২ ঘন্টা পরে কথা। আর তো উনি আমার সঙ্গে দাঁড়িয়ে অনেক কথা বললো, ঠিক আছে? আর এদিকে পিচ্চিরা কিন্তু অনেক নাচানাচি করছে, মানে ওটা হচ্ছে নার্গিসের ভাগ্নি অর্থাৎ আমারও ভাগ্নি। তো ১ম বারের মতো শাশুড়িমার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আসলে এটা ছিল অন্যরকম একটা মুহূর্ত আমার জীবনে। অনেক বেশি ভালো লাগছিল আর কষ্ট হচ্ছিল ওনাকে দেখে। শাশুড়িমা আমাকে আশীর্বাদ করে দিল। আর ওনারও মুখে একটু হাসি ফুটলো। আর আমাকে অনেক বেশি ভালো লাগছে যে আমাকে আমার শাশুড়িমা আশীর্বাদ করে দিল। আর আমি এটাই চেয়েছিলাম এতদিন ধরে। তো ফাইনালি একটা আবেগ ঘনময় পরিবেশ, কারণ তারা বাড়ি চলে যাবে। আর আমরা চাইছিলাম যে আজকে তারা থেকে যাক। তো এদিকে নার্গিস কিন্তু অনেক বেশি কান্না করছে, কারণ তার মা যেহেতু বাড়িতে চলে যাচ্ছে আর প্রায় দীর্ঘ ২.৫ বছর পরে যেহেতু দেখা। আর এটা কষ্ট হওয়ারই কথা। মা বলে কথা, মা এবং মেয়ের মধ্যে যে এই সম্পর্কটা আসলে এটা অন্যরকম একটা। আর তারা যাওয়ার পথে কিন্তু আমাদের নিমন্ত্রণ করে গেল। তো আমরা কবে যাই অবশ্যই তোমাদের দেখাবো। নেকাব উঠে দেখো এখানে কান্না ভুলে তার আম্মু যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আবার তার আম্মু কি নিয়ে আসছে সেগুলো দেখতে কিন্তু একদম পুরো ব্যস্ত হয়ে গেছে। তার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে আসছে, সেজন্য কিন্তু অনেক বেশি হ্যাপি। আর এখানে আমার জন্য নিয়ে আসছে প্যান্ট এবং শার্ট। প্যান্টটা অনেক সুন্দর ছিল, বাট শার্টটা সব থেকে বেশি আমার পছন্দ ছিল। শার্টটা ছিল পিওর কটনের। আমি একটু খুলে দেখলাম, আসলে কাপড়টা ছিল একদম সফট। অনেক বেশি পছন্দ এবং অনেক বেশি ভালো লাগলো আমার এই শার্টটা। আর এটা পরে অবশ্যই আমি কালকে ফটোশুট করব, ভিডিও করব, সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। শাশুড়ির মা দেওয়া ১ম গিফট হচ্ছে এটা। আর আমিও মনে মনে প্ল্যান করছি যে আসলে আমি যেদিন ১ম যাব সেদিন কিন্তু এটা পরে আমার শ্বশুরবাড়িতে যাব। এই প্যান্ট শার্টের পাশাপাশি আমার শাশুড়ি আমার জন্য দেখো কত সুন্দর একটা কুর্তা সেট নিয়ে এসেছে। আসলে আমি এটা দেখে তো অনেক বেশি হ্যাপি ছিলাম, কিন্তু নার্গিস যখন এটা খুললো আসলে দেখে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। আসলে এটা অনেকটাই ছোট। এটা আসলে কার জন্য নিয়ে এসেছে তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবে, না হলে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই বলবো।